দর্শক, মিরর নিউজে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আপনারা যেমনটি দেখছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে শিবির রয়েছে সেই শিবির আজকে মৌসুমি ফল উৎসবের আয়োজন করেছে এবং সেই ফল উৎসবে ইতোমধ্যেই শিক্ষার্থীদের বেশ ঢল নেমেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র ছেলেরা নয়, আমরা পাশেই দেখতে পাচ্ছি যে এখানে মেয়েরাও লাইন ধরে তারা আসলে ফল নিচ্ছেন এবং উপভোগ করছেন। আমরা যেমনটি জেনেছি যে তারা আজকের এই ফল উৎসব সকাল 9টা থেকে শুরু করেছে এবং উদ্বোধনী বক্তব্য রেখেছেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ডক্টর মোহাম্মদ রেজাউল করিম স্যার, এবং এরপরে বিভিন্ন বিভাগের শিক্ষক বৃন্দ কথা বলেছেন, একই সাথে বিভিন্ন রাজনৈতিক বৃন্দ কথা বলেছেন এবং আমরা দেখতে পেয়েছি যে তাদের বক্তব্যের পরেই কিন্তু শিবিরের আজকের যে এই ফল উৎসব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেটি তো মধ্যেই জমে উঠেছে এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন বয়সের মানুষও এসছেন এবং তারা কিন্তু তাদের যে ফল উপভোগ করছেন আমরা দেখতে পাচ্ছি। এখানে বিশ্ববিদ্যালয়ের আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থী নন, তারা আসলে এসছেন এবং তারা ফল উপভোগ করছেন। আমরা একটু কথা বলতে চাই সেটি হচ্ছে যে আজকের এই ফল উৎসবে আপনার অনুভূতি জানতে চাই। ফলটা কেমন ছিল? হ্যাঁ, ফলগুলো ভালো ছিল। আপনার অনুভূতি জানতে চাই, এই যে এমন আয়োজন করেছে তাদেরকে কি বলবেন? ধন্যবাদ দিব, কারণ কি একবারও হয়নি, প্রথমবার হয়েছে এখানে এটা। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম যে তারা প্রত্যেকবার এমন উৎসব হোক এমনটাই চায় এবং তারা আসলে অনেকটাই উৎসুক। আমরা দেখতে পাচ্ছি এখানে ভাই, আমটা কেমন ছিল? দারুণ আম, খুব মিষ্টি। তাদের যে আয়োজন, তাদেরকে আপনি কি বলতে চান? না, মৌসুমীর এই ফলের যে দিন আছে এই দিনে ক্যাম্পাসে এরকম একটা আয়োজন খুবই আনন্দদায়ক এবং এই সময় আমাদের ক্যাম্পাসে যারা আছে সবাই শিবিরের মাধ্যমে মৌসুমী ফলগুলো খেতে পারতেছে, এটাই আমাদের কাছে সবথেকে উপভোগ্য বিষয়। এরকম আয়োজন শুধু আপনারা শিবিরের কাছ থেকে প্রত্যাশা করেন নাকি অন্য অন্য রাজনৈতিক দল যারা রয়েছে তাদের কাছে প্রত্যাশা করেন? না, সকল রাজনৈতিক ছাত্র সংগঠন থেকেই আমরা এটা প্রত্যাশা করি আমাদের ক্যাম্পাসের যত শিক্ষার্থী আছে তাদের আনন্দ দেওয়ার জন্য এবং এমন একটা আয়োজন উপভোগ করার জন্য। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম যে একজন শিক্ষার্থী বলছিলেন যে শিবির এমন আয়োজন করবে এটা তারা প্রত্যাশা করেন এবং একই সাথে অন্য অন্য রাজনৈতিক দলগুলো এমন কর্মসূচি দিবে বা কর্মসূচি আয়োজন করবে যার মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধের যে ব্যাপারটি সেটি অটুট রাখতে পারবে, একই সাথে তারা উপভোগ করতে পারবে, সেই ব্যাপারটি তারা বলছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডাইনিংয়ে বসে শিক্ষার্থীরা তারা ফল উপভোগ করছেন। আপনাদের কাছে একটু অনুভূতি জানতে চাইবো, কথা বলেন কেউ, আপনি একটু কথা বলেন। কাঁঠালটা বেশি মজা ছিল, আমটা মজা, আর হচ্ছে অনেক থ্যাংক ইউ আমাদেরকে ফ্রিতে খাওয়ানোর জন্য। বাবা মার পরে প্রথম কেউ ফ্রিতে খাওয়াইছে আমাদেরকে, ছাত্র শিবির, অনেক থ্যাংক ইউ এটার জন্য। সাধারণ শিক্ষার্থী হিসাবে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে বা সংগঠনগুলো আছে তাদের প্রতি প্রত্যাশা কি থাকবে? প্রত্যাশা থাকবে আরো ভালো ভালো কাজ করুক, ওনারা ভালো ভালো জ্ঞান দিক, খাবারের সাথে সাথে ওনারা বইয়ের প্রোগ্রামও করে, ওটা অনেক ভালো, আর ওরা অনেক জ্ঞানী অবশ্য। আরো তো অন্যান্য রাজনৈতিক সংগঠন আছে, তাদের প্রতি আপনাদের প্রত্যাশা কি থাকবে? আমাদের কোনো প্রত্যাশা নাই, আমাদের ওনাদের প্রতি প্রত্যাশা যে আমাদের ফ্রিতে একটু খাবার দিবে, ভালো ভালো জ্ঞান দিবে, মারামারি কম করবে। চুপ কর, আমি ভালো আমার মনের কথাগুলো বলি। আর হচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের কোনো অসুবিধা করবে না, আমাদের জন্য আর কি পাশে থাকবে, এটুকুই। আসলে কি তারা মারামারি করে? ডেফিনেটলি, আপনারাও দেখেন, আপনারা তো প্রেস, আপনারা তো বেশি ভিডিও করেন, আপনারা এগুলা লিক করবেন না বেশি। কিন্তু ওনারা ভালো কাজ করে, সবাই ভালো কাজ করে,
সব সংগঠনই এখন ভালো কাজ করতেছে, ইনশাআল্লাহ আরো ভালো কাজ করবে। থ্যাংক ইউ। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম যে একজন নারী শিক্ষার্থী বলতেছিলেন যে তাদের যে ফল খাবার ব্যাপারটি তারা খুব উপভোগ করছেন এবং এর সাথে তারা প্রত্যাশা করেন এরকমভাবে এরকম আয়োজন আরও হবে এবং তারা সে আয়োজনে শরিক থাকবেন এবং উপভোগ করবেন। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম যে শিবির আজকে আনলিমিটেড ফলমূলের খাওয়ার আয়োজন করেছে। আমরা দেখতে পাচ্ছি যেখানে তাদের কথা অনুযায়ী কিন্তু ফল বিতরণ অর্থাৎ সবাইকে ফল দেওয়ার যে ব্যাপারটি এখনও চলছে এবং শিক্ষার্থীরা কিন্তু লাইন ধরে ফল নিচ্ছেন। আপনার কাছে একটু জানতে চাইবো ভাই, এই যে আপনারা লাইনে দাঁড়াচ্ছেন, এই যে উচ্ছ্বাস কেমন লাগছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির শাখা কর্তৃক আয়োজিত যে মৌসুমী ফল উৎসব, এগুলো আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে ক্লাস শেষে অংশগ্রহণ করতেছি এবং এখানে পার্টিসিপেট করতেছি। এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আরও তো অনেক ক্রিয়াশীল সংগঠন আছে, রাজনৈতিক সংগঠন আছে, তাদের প্রতি সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনাদের প্রত্যাশা কি? হ্যাঁ, তারাও যেন হচ্ছে এই বিষয়গুলো যে মৌসুম ভিত্তিক যে আয়োজনগুলো ওইগুলো যেন করে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং কি আমাদের স্বার্থে থাকে, এই জিনিসটা বলতে চাই, মানে যেটাতে আমরা সব উপকৃত হই। দর্শক, আমরা শুনছিলাম একজন সাধারণ শিক্ষার্থীর কাছে, তিনি যেমনটি বলছিলেন যে অন্য যে রাজনৈতিক ক্রিয়াশীল সংগঠনগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে তারাও যেন একই রকমভাবে তাদের কর্মসূচি এবং যে অনুষ্ঠানগুলো রয়েছে, প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো সাজায় এবং তারা যেন উপকৃত হয় সে বিষয়টি তারা বলছিলেন। দর্শক, আমরা দেখছি যে এখানে কিন্তু কোনো চেয়ার ফাঁকা নেই বললে চলে, একটা মাত্র চেয়ার ফাঁকা আছে। তারা কিন্তু খুব উচ্ছ্বাস নিয়ে আজকের এই ফল উপভোগ করছে। চাচা, আপনার কাছে একটু জানতে চাইবো, কথা বলতে দর্শক একটু দেখাতে চাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু চারিদিক থেকে অর্থাৎ বিভিন্ন পাশ থেকেই কিন্তু তারা আজকের এই আয়োজন উপভোগ করছে, যেমনটা আমরা দেখছি। ভাই, একটু আপনার কাছে জানতে চাইবো ফলগুলো কেমন ছিল? হ্যাঁ, অবশ্যই ভালো ছিল। এখানে কাঁঠাল দিছে, তারপরে হচ্ছে আম দিছে, সবগুলাই ভালো ছিল, অনেক মিষ্টি। আসলে এটা আমাদের জন্য দরকার, এরকম আয়োজন আমরা চাই অন্যান্য সংগঠনের জন্য এরকম আয়োজন করে, সত্যি এটা ভালো। না, আমি আসলে কোনো দল করি না, কিন্তু হচ্ছে কোনো কল্যাণমূলক কাজ বা এরকম যে ভালো কাজ করে অবশ্যই আমি তাদের পক্ষে। ঠিক আছে? হ্যাঁ, আমার নাম হচ্ছে বিদ্যুৎ সরকার, আমি ইংরেজি বিভাগে পড়ি, 16তম আবর্তন। দর্শক, আমরা শুনছিলাম একজন শিক্ষার্থী খুবই উচ্ছ্বাস নিয়ে আজকের এই ফল উৎসবে এসছেন এবং তিনি ফল উপভোগ করছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি শিক্ষার্থী ছাড়াও অন্য বিভিন্ন বয়সের মানুষও এসছেন এবং শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আজকের এই ফল উৎসব উপভোগ করছেন। আমরা একটু ফল দেখাতে চাই। আমরা দেখতে পাচ্ছি এখানে আনারস আছে এবং আনারসগুলো কিন্তু সাজিয়ে রাখা হয়েছে এবং প্রসেস চলছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কাঁঠাল রয়েছে, কাঁঠালের উপরে মুড়িও আছে, অর্থাৎ কাঁঠালের সাথে মুড়ি মেখে খাওয়া যে ব্যাপারটি, এটা অনেকেই খেয়ে থাকেন, সেই ব্যাপারটি ওখানে রয়েছে, কেউ চাইলে সেভাবে খেতে পারবে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে যারা রয়েছেন অর্থাৎ যারা প্রসেসের জায়গায় রয়েছেন তারা কিন্তু খুবই ব্যস্ত রয়েছেন, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বিশাল লাইন, এটা হচ্ছে ছেলেদের লাইন। একইভাবে কিন্তু মেয়েদেরও ওই দিকটাতে একটা ভিড় আছে। আমরা যেমনটি দেখছি যে আয়োজনের এক কর্নারে মেয়েদের জন্য আয়োজন করা হয়েছে এবং তারা কিন্তু ভেতরে গিয়ে খেতে পারছেন। যেমনটি বলেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক আরিফ, তিনি যেমনটি বলেছিলেন যে আজকের এই ফল উৎসবে মেয়েরাও খেতে পারবে, তবে পর্দার বিষয়টি তারা বলেছেন তারা যেন পর্দার বিষয়টি একটু মাথায় রাখে, সেই ব্যাপারটি তিনি অনুরোধ করেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বিশ্ববিদ্যালয়ের যে শিবির দায়িত্বশীল রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, তারা নারী শিক্ষার্থীদেরকে ফল দিচ্ছেন। একটু তোমাদের কাছে কথা বলতে চাই, তোমরা কি ফল খেয়েছো? হ্যাঁ। কেমন লেগেছে? ভালো। কি কি ফল খেয়েছো? আনারস, আম, তারপরে কাঁঠাল। আরো খাবে? না।
তুমি কি ফল খেয়েছো? কাঁঠাল, আর কি খেয়েছো? আম, আর কি খাবে? তুমি মজা পেয়েছো? হ্যাঁ, আরো খেতে চাও? দর্শক, আমরা যেমনটি দেখছিলাম যে ছোট্ট দুইটা মেয়ে তারাও আজকের এই ফল উৎসবে এসেছেন এবং তারা ইতোমধ্যে ফল খেয়েছে এবং তারা খুবই আনন্দিত এবং তারা অনেক মজা পেয়েছে, তারা যেমনটি বলছিল। দর্শক, এক পাশে ছেলেদের ফল দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং দেখতে পাচ্ছি আমরা সেই লাইনটি কিন্তু বেশ দীর্ঘ, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ফল উৎসব ইতিমধ্যেই কিন্তু জমে উঠেছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু খুবই দ্রুত গতিতে তারা ফলগুলো প্রসেস করে দিচ্ছে, অর্থাৎ এগুলো প্রসেসের ব্যাপার রয়েছে। আনারস, বিশেষ করে আনারস, আম, কাঁঠাল সেই দিকটি রয়েছে এবং একই সাথে এখানে নারী শিক্ষার্থীরা তারা খুবই শৃঙ্খলাবদ্ধভাবে ফল নিচ্ছেন এবং খাচ্ছেন। একসাথে আমরা দেখতে পাচ্ছি এখানে নারী শিক্ষার্থীরা তারা দাঁড়িয়ে ফল নিয়েছেন এবং ফল উপভোগ করছেন। আবু, একটু কথা বলেন। ফল খাচ্ছেন, একটু কথা বলেন। আসলে কেমন ছিল ফলগুলো, একটু কথা বলেন। আচ্ছা, আপনারা খান, তাহলে খাওয়ার পরে একটু অনুভূতি জানাইন। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম তারা এখনো ফল খাননি, ফল হাতে নিয়েছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে অধিকাংশ নারী শিক্ষার্থীরাই কিন্তু নিকাব পড়েছেন, হিজাব পড়েছেন, যার ফলে কিন্তু তারা অনেকটা পর্দাগতভাবে আজকে এই ফল উৎসবে এসছেন এবং বেশ শৃঙ্খলভাবে তারা ফল নিচ্ছেন এবং খাচ্ছেন। আমরা এখন জন বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্বশীল তার কাছ থেকে জানতে চাইব। ভাই, আপনাদের এই ব্যবস্থা কতক্ষণ পর্যন্ত চলবে এবং আর কি কি আয়োজন রয়েছে এবং কাদের জন্য রয়েছে জানতে চাই। আমাদের মূলত আয়োজনটা নতুন নবীন ব্যাচ আসা উপলক্ষে আয়োজন করা, কিন্তু বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলের জন্য আমাদের আয়োজন। আমাদের এই আয়োজনটা মূলত প্রত্যেক বছরই থাকতো, কিন্তু অন্যান্য বছরগুলোতে স্বৈরাচার আমলে আমরা এই আয়োজনগুলো ক্যাম্পাসে উন্মুক্তভাবে করতে পারিনি বা করলেও স্বল্প পরিসরে অল্প সময়ের জন্য করেছি। আজকের আয়োজন আমাদের 8:45-এ শুরু হয়েছে, আমরা এটা কন্টিনিউ করবো আসর পর্যন্ত, মানে যতক্ষণ স্টুডেন্টরা থাকে ততক্ষণ আমাদের ব্যবস্থা আছে। আর আমাদের তো এখানে আম, কাঁঠাল, আনারস, জাম, মুড়ি এগুলোর ব্যবস্থা আছে আর কি। জি দর্শক, আমরা যেমনটি শুনছিলাম যে তাদের যে ব্যবস্থা, আমরা যেমনটি জানতে পেরেছিলাম যে যারা তারা বিকেল 3টে পর্যন্ত এটি কন্টিনিউ করবে, কিন্তু আমরা এখন জানতে পারলাম যে তারা আসলে এটিকে আসর পর্যন্ত নিতে চায়, অর্থাৎ বিকেল 5টা পর্যন্ত বলাই চলে এবং তারা বলেছে যে শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত থাকে তারা ততক্ষণ পর্যন্ত তাদের এই উৎসব চালিয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বাস নিয়েই কিন্তু খাচ্ছে। আপনি একটু কথা বলেন, কেমন ছিল ফলটা? অনেক ভালো লাগছে, ফলটা অনেক ভালো, আসলে বিশেষ করে আনারসটা বেশি ভালো। অনেক ভালো, আসলে এটা মানে আমাদের জন্য আসলে অনেকটাই ভালো হয়েছে যে আমরা ফল খাচ্ছি। মানে এরকম মাঝে মধ্যে কোনো একটা করলে, এরকম উৎসব করলে অনেক ভালো হয়। যেরকম পিঠা উৎসব আছে, এটা আসলে বাঙালির কালচার। মানে অনেক কিছু আছে আমাদের পার্টিসিপেট, যেমন ডিবেট, মানে কিরকম প্রতিযোগিতা হয় না কম্পিটিশনে, ওরকম হলে অনেকটা ভালো হয়। ওনাকে আমরা বান্ধবী নাকি? দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে আমগুলো কিন্তু খুবই সুন্দর করে কেটে রাখা হয়েছে।
দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে একদম তাজা আনারস দেখতে পাচ্ছি, সেই সাথে একটা বড় কাঁঠাল দেখতে পাচ্ছি। এখানে শিক্ষার্থী ছাড়াও আসলে যেমনটি আপনাদেরকে বলছিলাম যে শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বয়সের নারী এবং পুরুষ যে আজকের এই ফল উৎসবে এসেছেন আমরা দেখতে পাচ্ছি। এখানে তেমনই একজন নারী, তিনিও আসলে আজকের এই ফল উৎসবে এসেছেন এবং তিনি ফল নেওয়ার জন্য দাঁড়িয়েছেন। ভাই আপনার কাছে একটু অনুমতি জানতে চাইবো, ফলের কেমন ছিল এবং আজকের এই যে ফলোৎসব শিবিরকে কি বলবেন? ধন্যবাদ জানাবো এমন একটা উৎসব করার জন্য। ভালো ছিল। দর্শক আমরা যেমনটি দেখছিলাম যে আসলে খাওয়ার সময় কথা বলতে চান, অনেকেই কথা বলতে চান না, অনেকেই মনে করেন যে তারা বোধ হয় আগে খেয়ে নিলেই ভালো হয়, পরে কথা বললেই হয়। আবার অনেকেই কথা বলতে চান না, আগ্রহ প্রকাশ করেন না। দর্শক আমরা এখানে বেশ কিছু নারী শিক্ষার্থী রয়েছে, তাদের সাথে আমরা কথা বলতে চাই। আবু, আপনাদের তো খাওয়া শেষ, ফল কেমন ছিল একটু জানতে চাই। ছিল, আমরা একদম মানে প্রথমবারের মতো আমাদের ক্যাম্পাসে এই সব উৎসব দেখে খুব ভালো লাগতেছে, আমাদের খুব এনজয় করতেছি, ফ্রেন্ডদের সাথে ফল খেলাম, মানে খুবই ভালো ছিল। তাদেরকে বলবো যে ইনিশিয়েটিভটা খুবই ভালো ছিল, আমরা খুবই আনন্দিত এবং তাদের প্রতি কৃতজ্ঞ। আসলে তাদেরকে ওভাবে স্পেসিফিক্যালি কিছু বলতে চাই না, কিন্তু আমার মনে হয় যে এই কাজগুলো রাজনৈতিকভাবে মানে সংগঠনদের ইনভলভমেন্ট আর ভালো করে করা যায়, আগে করলে ভালো হতো, এখন যারা করতেছে তারা যেন এটা ধরে রাখে, এটাই। আরও উৎসব যেমন কয়দিন আগে কোরআন উৎসব হয়েছে, সেটা খুবই ভালো ছিল। আমরা আরও চাই হচ্ছে যেমন পিঠা উৎসব, ওইটাও যদি মানে দামগুলো খুব বেশি হয়ে যায়, তাই আমরা ওইগুলো ওইভাবে করে কিনতে পারি না। আর চাই কি যে তারা আমাদেরকেও সুযোগ করে দেখবা, সবাইকে পার্টিসিপেট করার যেরকম একটা সুযোগ ওরকম হোক, আবৃত্তি এই ধরনের অনুষ্ঠানগুলো হোক শিক্ষণীয়। তারপর হচ্ছে সায়েন্স ফেয়ার যেটা হয় আমাদের ক্যাম্পাসে দেখতে চাই, যেমন ঢাবিতে হয়েছিল। দর্শক আমরা যেমনটি শুনছিলাম যে বিশ্ববিদ্যালয়ের যারা প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছেন তারা আসলে অনেকটাই উৎসুক, কারণ তারা আসলে এর আগে এরকম কোনো ফল উৎসব পায়নি, কারণ তারা বিশ্ববিদ্যালয় প্রথম এবং তারা এটি পেয়ে খুবই আনন্দিত। এবং তারা যেমনটি বলছে যে এরকম উৎসব মুখর যে অনুষ্ঠানগুলো রয়েছে, যে কর্মসূচিগুলো রয়েছে, সেগুলো যেন আরও বেশি করে হয়। বিশেষ করে কোরআন উপহার হিসাবে যে অনুষ্ঠানটা করা হয়, কোরআন বিতরণ অনুষ্ঠান, এরপরে বিতর্ক এবং অন্যান্য যে অনুষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে পিঠা উৎসব, এবং সেইখানে শুধুমাত্র শিবির নিজে থেকে যেন সব কিছু না করে, তাদের যে পার্টিসিপেটের যে ব্যবস্থা, অর্থাৎ তারাও যেন সেইখানে অংশগ্রহণ করতে পারে, সেই ব্যাপারটি তারা প্রত্যাশা করেন।
ভাই আপনার কাছে একটু জানতে চাইবো আপনাদের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে তো আপনাদের সবাই অনেক ভালো বলছে, আপনাদের কাছে আরও কি কি এরকম ইনিশিয়েটিভ অনুষ্ঠান বা প্রোগ্রাম আছে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। আসলে আমরা সবসময় চিন্তা করি যে ইউনিক এবং যেটা স্টুডেন্টদের জন্য প্রয়োজন এমন কিছু অনুষ্ঠান রান করার জন্য। আপনি জানেন যে কুরবানির সময় আমরা যারা ঢাকাতে ছিল তাদের জন্য খাবারের আয়োজন করেছিলাম, তারই পরবর্তীতে আমাদের আজকের আয়োজন। এখানে দেখেন যে খাবার খাচ্ছে, সবাই নিচ্ছে, খুবই একটা উৎসব মুখর পরিবেশ স্টুডেন্টদের জন্য। তো আমরা এর পরবর্তী যে মৌসুম আছে বা সিজনাল যে কোনো প্রোগ্রাম আছে আমরা চেষ্টা করব যাতে করে স্টুডেন্টরা উৎসব মুখরভাবে যেগুলো পালন করতে পারে সব কিছু আয়োজন করার জন্য আর কি। আমরা পিঠা উৎসব করব ইনশাল্লাহ, কিন্তু এখন যেহেতু গরমের সময় পিঠা উৎসব করতে আরও সময় লাগবে। শীতের সময় যেহেতু পিঠাফুলির মৌসুমটা শীতের সময়, শীত বেজ, সুতরাং আমরা শীতকাল কেন্দ্রিক আমরা প্ল্যান করছি। আমরা অবশ্যই ইনশাল্লাহ শীতকালে একটি বড় পিঠা উৎসবের আয়োজন করব। যে আমাদের একটি অনুষ্ঠান কুরআন বিতরণ কর্মসূচি আমাদের মাত্র শেষ হলো। আমরা 2500 কুরআন স্টুডেন্টদের মাঝে বিতরণ করেছি এবং যারা নবীন শিক্ষার্থী আসছে আমরা তাদের মাঝেও গত 22 তারিখে যেদিন প্রথম ক্লাস শুরু হয়েছে এদিনও 500 জন শিক্ষার্থীর মাঝে আমরা বিনামূল্যে কুরআন উপহার দিয়েছি এবং আমাদের এই প্রোগ্রাম চলমান থাকবে ইনশাল্লাহ। দর্শক, যেমনটি শুনছিলাম যে বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্বশীলের কাছ থেকে তিনি যেমনটি বলছিলেন যে তাদের এরকম প্রোগ্রাম আরও হাতে রয়েছে এবং পিঠা উৎসবে যে ব্যাপারটি শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা প্রত্যাশা ছিল সেই ব্যাপারে তারা বলেছে যে তারা পিঠা উৎসবটি করবে, যেহেতু এখন গরম এই সময় তারা করবে না, বরং এটি শীতকালে যে সময় সে সময়ে তারা করতে চায়। মানুষ দেখতেছে, কাটতে পারতেছে না, কত মানুষ দেখতেছে। কেন রোটেট করে দেখেন কাটা তাহলে দু একজনের সাক্ষাৎকার মানে আপডেট দর্শক, আমরা যেমনটি দেখছি যে আসলে নারী শিক্ষার্থীরা তারা বেশ উচ্ছ্বাস নিয়ে শিবিরের আজকের এই ফলোৎসব থেকে ফল সংগ্রহ করছেন এবং একই সাথে তারা দাঁড়িয়ে এবং তাদের জন্য যে নির্ধারিত জায়গা রয়েছে সেই নির্ধারিত জায়গায় বসে তারা ফল উপভোগ করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি আজকের এই শিবিরের ফলোৎসবে অধিকাংশ ফলেই
বলা চলে যে খুবই অথেন্টিক, তারা যেমনটি বলছে আমরাও দেখছি। এখানে রয়েছে আম, জাম ইতিমধ্যে শেষ হয়ে গেছে, তারা জামটি জানিয়েছে। এখন আছে আম, এরপরে কাঁঠাল, আনারস, দুঃখিত এখানে জামও আছে, অর্থাৎ জাম পরবর্তীতে আনা হয়েছে। এরপর দেখতে পাচ্ছি এখানে একজন সম্মানিত মুরব্বী নারী, তিনি কিন্তু খুবই উচ্ছ্বাস নিয়ে খাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি খুবই তৃপ্তি সহকারে খাচ্ছেন। অর্থাৎ তিনি যেখানে দিচ্ছেন সেখান থেকেই ফলগুলো নিচ্ছেন আর খাচ্ছেন।